মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্রে মানুষ যেভাবে রাস্তায় বেরিয়ে এসে সেলফি তুলছেন, আমাদের প্রার্থীকে প্রণাম করছেন, হাত নাড়ছেন, এটা মানুষের ন্যারেটিভ, মানুষের স্লোগান। কারণ এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস কার্যত লড়াই করছে মামাটি মানুষের বিরুদ্ধে। নির্বাচন কমিশনকে ধন্যবাদ, তারা অন্তত এই ধরনের একটি নির্বাচন ফার্স্ট ফেজে করাতে পেরেছেন। দ্বিতীয় দফাতেও তারা সেই নির্বাচন করাবেন বলেই আশা রাখি। প্রত্যেকটি ক্ষেত্রে ক্ষত তৈরি করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। 2011 সালেও এ রাজ্যে পট পরিবর্তনের আগে যে অ্যান্টি ইনকামবেন্সির দৃশ্যমানতা ছিল, সে সমস্ত রেকর্ড আজকে এই নির্বাচন ভেঙে দিল। এই মুহূর্তে ভবানীপুরে নির্বাচন প্রচার করছিলাম কিছুক্ষণ আগে। মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্রে মানুষ যেভাবে রাস্তায় বেরিয়ে এসে সেলফি তুলছেন, আমাদের প্রার্থীকে প্রণাম করছেন, হাত নাড়ছেন, তাতে আমিও অভিভূত। অবিশ্বাস্য লাগছে মাঝে মধ্যে দেখে। আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একদম সুদূর দার্জিলিং থেকে শুরু হয়েছে। আলিপুরদুয়ারের চা বাগানের যে চেহারা, সেই চেহারা ঝাড়গ্রামে, সেই চেহারা পুরুলিয়ায়। আদিবাসী মানুষজনের মধ্যে, মাহাতো যারা আছেন তাদের মধ্যে, আদিবাসী বিভিন্ন সেকশনের মধ্যে, নমশূদ্রদের মধ্যে, মতুয়াদের মধ্যে, বর্ণহিন্দুদের মধ্যে, উদ্বাস্তু মানুষের পক্ষে মধ্যে, রাজবংশীদের মধ্যে এক অভূতপূর্ব উন্মাদনা। মানুষ মুক্তি চাইছে, মানুষ পরিত্রাণ চাইছে। তৃণমূল চলে গেছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সারা রাজ্য জুড়ে আমরা প্রচার করেছি, কিন্তু নির্বাচনের ঠিক 10 দিন আগে থেকে হঠাৎ দেখলাম আরেকটা নতুন ন্যারেটিভ, জনতা বনাম মমতা, বুঝে নেবে জনতা, নো ভোট টু মমতা। এটা মানুষের ন্যারেটিভ, মানুষের স্লোগান। কারণ এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস কার্যত লড়াই করছে মামাটি মানুষের বিরুদ্ধে। আর গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। এক অপ্রত্যাশিত ফলাফল অপেক্ষা করছে। পশ্চিমবঙ্গের মডেল দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড চক। আজকে সেখানেরও সমস্ত প্রতিরোধ মানুষ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা দুর্ভেদ্য দুর্গ বানিয়ে রেখেছিলেন যারা। দুর্গে শুধু ফাটল নয়, মানুষ দুর্গ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। যে মানুষ খালি হাতে বাস্তিলের দুর্গ ভেঙেছিল, সেই মানুষই খালি হাতে দক্ষিণ 24 পরগনার দুর্গ ভেঙে দেবে। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী আছে। নির্বাচন কমিশনকে ধন্যবাদ, তারা অন্তত এই ধরনের একটি নির্বাচন ফার্স্ট ফেজে করাতে পেরেছেন। দ্বিতীয় দফাতেও তারা সেই নির্বাচন করাবেন বলেই আশা রাখি। সার্বিকভাবে পরিবর্তন হবে নতুন সরকার আনার লক্ষ্যে। শুধু ভোট সংস্কৃতির পরিবর্তন নয়, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগৎ, সিনেমা থেকে থিয়েটার পর্যন্ত গণতন্ত্রের প্রতিষ্ঠা, আধিপত্যবাদ থেকে মুক্তি। খেলার মাঠ, ময়দান, বাঙালির সেরা খেলা, ওই ফুটবল জানিয়ে থিয়েটার পর্যন্ত আমরা শুনে দেখেছি। সেই ফুটবল পর্যন্ত আজকে আক্রান্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কারণে। ময়দানের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে নবান্ন থেকে। বাঙালির পরিচয় জানিয়ে, বাঙালির অস্মিতা জানিয়ে, বাঙালির গর্ব জানিয়ে প্রত্যেকটি ক্ষেত্রে ক্ষত তৈরি করে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আজকে এই নির্বাচনে সেই ক্ষত সারাতে আমরা যতটা উদ্যোগী হয়েছি, এটা বলতে কোনো দ্বিধা নেই, আমাদের থেকে মানুষ এগিয়ে গেছে। যে সংঘবদ্ধতা আপনারা দেখিয়েছিলেন পাহাড়ে, যে সংঘবদ্ধতা আপনারা দেখিয়েছিলেন সাগরে, সেই সংঘবদ্ধতা আপনারা মধ্যবঙ্গেও দেখাবেন, এটা আশা রাখছি। কেউ বিচ্ছিন্ন নয়। জনরোষ বিচ্ছিন্ন হতে পারে না, আবেগ খণ্ডিত হতে পারে না, উচ্ছ্বাস টুকরো টুকরো হতে পারে না। সার্বিকভাবে এবারে নির্বাচনে ভোট দিচ্ছেন এবং দেশের প্রধানমন্ত্রী যেভাবে এসে আমাদের সামনে পাশে দাঁড়িয়েছেন, তিনি আবেদন করেছেন পশ্চিমবঙ্গবাসীর কাছে যে তার নিজের তো কোনো জমি নেই, রাজ্য নেই, কেন্দ্র। তিনিও আপনাদের কাছ থেকে একটা সুযোগ চেয়েছেন পশ্চিমবঙ্গের আমূল পরিবর্তন করার, পশ্চিমবঙ্গের হাল ফেরানোর, পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার, পশ্চিমবঙ্গের শিল্পায়নের প্রাণের স্পন্দন এনে দেওয়ার। আমি বিশ্বাস করি
এই নির্বাচনে মানুষ আমাদের আবেদনে সাড়া দিয়েছেন এবং কিছু ক্ষেত্রে আমাদের থেকেও মানুষ এগিয়ে গেছেন, আমাদের ঠেলে তুলে নিয়ে গেছেন। আর এই প্রচার চলাকালীন যদি আমাদের দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে কোনো জায়গায় কথা বলতে গিয়ে, বক্তৃতা করতে গিয়ে কোনো কুরুচিকর মন্তব্য, আপত্তিকর কোনো শব্দের ব্যবহার হয়ে থাকে, যদি আমাদের বক্তব্য কোনো জায়গায় সামান্যতম ব্যক্তি আক্রমণ ঘটিয়ে থাকে, কারোর মর্যাদায় আঘাত করে থাকে, বিলো দ্য বেল্ট হয়ে থাকে, তার জন্য দলের পক্ষ থেকে সে যেই হোক আমরা ক্ষমা প্রার্থী। ধন্যবাদ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।